একজন মুমিনের প্রতি অপর মুমিনের কয়টি রাইট রয়েছে অথবা কয়টি হক রয়েছে? এই জেনারেশনের অধিকাংশ মুসলিম, অধিকাংশ তরুণ তরুণীরা এই সম্পর্কে জ্ঞান নেই অথবা এই সম্পর্কে ধারণা নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এডুকেশনাল শর্ট ভিডিওর 8ম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, একজন মুমিনের প্রতি অপর মুমিনের কয়টি রাইট রয়েছে অথবা কয়টি হক রয়েছে? একজন মুমিনের উপর আরেক মুমিনের 6টি গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে বা হক রয়েছে বা রাইট রয়েছে, যা একজন মুমিনকে পালন করা অত্যন্ত জরুরি। তো চলুন 6টি অধিকার কি কি জেনে নেওয়া যাক। প্রথমটি হচ্ছে, যখন কোনো মুমিন আপনাকে সালাম দেয় তখন তার উত্তরে ওয়া আলাইকুমুস সালাম বলা বাধ্যতামূলক, অর্থাৎ ওয়াজিব, কেননা এর মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে, অসুস্থ হলে দেখতে যাওয়া। যখন কোনো মুমিন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া ও তার খবর নেওয়া উচিত। এটি একজন মুসলিমের প্রতি দয়া ও সহানুভূতি প্রকাশ করে। তৃতীয়টি হচ্ছে, মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণ করা। যখন কোনো মুমিন মারা যায় তখন তার জানাজায় অংশগ্রহণ করা ও তাকে বিদায় জানানো একজন মুসলিমের বা অপর মুসলিমের দায়িত্ব। চতুর্থ হচ্ছে, দাওয়াত অ্যাকসেপ্ট করা বা গ্রহণ করা। যদি কোনো মুমিন আপনাকে কোনো অনুষ্ঠানে অথবা খাবারের জন্য দাওয়াত দেয় এবং আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে সেই দাওয়াতকে অ্যাকসেপ্ট করা বা গ্রহণ করা উচিত। এটি পরস্পরের সম্পর্ক মজবুত করে। পঞ্চম হচ্ছে, যদি কোনো মুমিন হাঁচির পর আলহামদুলিল্লাহ বলে তো তার উত্তরে আপনাকে ইয়ারহামুকুমুল্লাহ বলতে হবে। এটি হাঁচির পর ধন্যবাদ জানানোর মাধ্যমে একটি প্রার্থনা। যদি কোনো মুমিন আপনাকে সৎ পরামর্শ দেয় তো সেই পরামর্শকে মন দিয়ে শোনা এবং সেই পরামর্শকে মেনে চলা উচিত, কেননা এটি পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির বহিঃপ্রকাশ। এগুলি ইসলাম ধর্মের সহজ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, যা সমাজের ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে সুদৃঢ় করে রাখে, মজবুত করে রাখে।